এখন করব হচ্ছে রাজশাহী বোর্ড 23। ঠিক আছে, রাজশাহী বোর্ড 23। কি করব? রাজশাহী বোর্ড 23। আচ্ছা দেখো, রাজশাহী বোর্ড 23-এ কি বলেছে? দুইটা বস্তু দেওয়া আছে। ঠিক আছে, দুইটা বস্তু দেওয়া আছে। তাদের প্রথম বস্তুর ভর হচ্ছে 950 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 700 কেজি, এবং প্রথম বস্তুটির বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ড বস্তুটার বেগ হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 65 কিলোমিটার আওয়ার। বস্তু দুইটা কি করছে? চলতে চলতে সংঘর্ষ হয়ে গেছে। সংঘর্ষ হয়েছে, তারা দুইটা মিলিত হয়ে গেছে। বুঝছো? তারা দুইটা মিলিত হয়ে গেছে। এখন দেখো, গ নাম্বারে কি চাইছে? গ নাম্বারে চাইছে হচ্ছে মিলিত বস্তুর বেগ নির্ণয়। মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা, বেগ নির্ণয় আমরা করব, তার আগে দেখো বস্তু দুইটার যেই বেগগুলো আছে সেগুলো আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে আচ্ছা, বেগ কি দেওয়া আছে? আদি বেগ u1 সমান প্রথম বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম বস্তু, প্রথম বস্তু। আচ্ছা, প্রথমে 50 মিটার পার আওয়ার দেওয়া আছে। ঠিক আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করব? মিটার পার সেকেন্ড। তাহলে 50 ইন্টু 1000 আমি কেজিতে মিটার করতেছি, আর 1 আওয়ার সমান 36 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? তেরো দশমিক 8 মিটার পার সেকেন্ড। বুঝছো? 13.88 মিটার পার সেকেন্ড। এখন প্রথম বস্তুটির ভর কত দেওয়া আছে? 950 কেজি। ওকে। আচ্ছা, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি দেওয়া আছে? u2 সমান 65। ঠিক আছে, কিন্তু দেখো 65-এর আগে আমরা নেগেটিভ চিহ্ন দিব, কারণ বস্তুটি বিপরীত দিকে আছে। তোমরা দেখতে পাচ্ছ বস্তুটি কিন্তু বিপরীত দিকে আছে। ঠিক আছে, সেজন্য এখানে একটা মাইনাস 65 কিলোমিটার পার আওয়ার। এটাকে এখন আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কত হচ্ছে? -18.055 মিটার পার সেকেন্ড। বুঝছো? আচ্ছা, আসলে আমার ফোনটা বারবার অফ হয়ে যাচ্ছে। আমি জানি না কেন আমার ফোনটার কি হয়েছে, বাট বারবার অফ হয়ে যাচ্ছে। এই জন্য আমাকে যেই আসলে দেখা লাগছে। আচ্ছা, তারপর তোমার আমরা তো বের করলাম, তাই না? এখন আমরা কি বের করবো? সেটা হচ্ছে মিলিত বস্তুর বেগ। ঠিক আছে, মিলিত বস্তুর বেগ ভি। আমাদের কাছে কি চাইছে? ভি চাইছে। হ্যাঁ, আমরা মিলিত বস্তুর সূত্র কি জানি? m1 u1 প্লাস ইন্টু u2 ইকুয়াল টু m1 v প্লাস ইন্টু v। এটা আমরা মিলিত বস্তুর সূত্র জানি না? মিলিত বস্তুর ক্ষেত্রে আমরা এটা তো জানি। তাহলে এখানে ভিটা কমন নেওয়া যায়, m1 u1 প্লাস ইন্টু u2। ভিটা কমন নিলাম, তাহলে m1 প্লাস ইন্টু। বুঝছো? তাহলে সেক্ষেত্রে v ইকুয়াল টু হবে m1 u1 প্লাস ইন্টু u2 ডিভাইড বাই m1 প্লাস ইন্টু। বুঝছো? তাহলে দেখো, আমরা এখন বসাই। আমরা হচ্ছে m1 কত? আমাদের m1 হচ্ছে 950 গুণিত 13.88 প্লাস m2 কত? m2 হচ্ছে
m2 হচ্ছে 700 কেজি, 700 কেজি। m2 হচ্ছে 700 কেজি, 700 ইন্টু মাইনাস 8.055, ওকে, ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে m1 হচ্ছে 950 প্লাস m2 হচ্ছে তোমাদের 700, ওকে। তাহলে কত হচ্ছে দেখো তো। তাহলে হচ্ছে 0.33, হ্যাঁ 0.33 মিটার পার সেকেন্ড, ওকে। এটাই এই বেগটা আমরা পেলাম। আচ্ছা, এখন দেখো আমরা ঘ নাম্বারটা দেখব। ঘ নম্বরে কি বলছে? ঘ নম্বর বলেছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটা সংরক্ষিত হবে? হয়তো ভরবেগ সংরক্ষিত হবে আর হলো গতিশক্তি হবে, ঠিক আছে। এখন আমাদেরকে দুইটাই বের করতে হবে, ভরবেগও বের করতে হবে, গতিশক্তিও বের করতে হবে। তার মধ্যে দেখতে হবে যে কোনটা সংরক্ষিত হয়েছে, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি। তাহলে ঘর্ষণের আগে ভরবেগ, সংঘর্ষের আগে ভরবেগ, তাই না? সংঘর্ষের আগে হচ্ছে ভরবেগ, ভরবেগ সমান কি জানি m1 u1 প্লাস m2 u2। তাহলে দেখো তো 950 ইন্টু 13.88, ঠিক আছে। আমরা খ নাম্বারে পেয়েছি 88 প্লাস m2 হচ্ছে 700 ইন্টু মাইনাস কত পেলাম 18.055, ঠিক আছে। আমরা আগের থেকে পেয়েছি এটা। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে কত আসছে? আসছে হচ্ছে 555.51, ওকে। আচ্ছা, এটা আসছে আমাদের। তাহলে সংঘর্ষে আগে, এখন দেখবো আমরা সংঘর্ষে। দেখো আসলে আমার ফোনটা অফ হয়ে গেছিল, আমি আবার অন করলাম, তোমার জন্য ভিডিও আবার রেকর্ড করতেছি। আচ্ছা, এখন দেখো ঘর্ষণের আগে বের করলাম ভরবেগ, এখন কি করবো ঘর্ষণের পরে, সংঘর্ষের পরে ভরবেগ, সংঘর্ষের পরে ভরবেগ কত? সংঘর্ষের পরে হচ্ছে ভরবেগ হচ্ছে m1 v প্লাস m2 v। কেন v1 v2 কেন হলো না? কারণ হচ্ছে দুইটা বস্তু যখন সংঘর্ষ হয়ে দুটো বস্তু মিলিত হয়ে গেছে, মিলিত বস্তুর বেগ কিন্তু সমান, তাই আমরা v লিখছি। আচ্ছা, v আমরা কত পেয়েছি? আচ্ছা, v কমন নিই, m1 প্লাস m2। v আমরা আগের থেকে কত পাইছি বলো? পাইছি হচ্ছে 0.336, ঠিক আছে, এটা পেয়েছে। এন্ড m1 কত? 950 প্লাস 700, ঠিক আছে, 700। তাহলে এটা অ্যান্সার কত আসবে? এটা অ্যান্সার আসবে হচ্ছে 555.51 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সমান হলো। এখন আমরা কি দেখবো? এখন দেখবো গতিশক্তি। ঘর্ষণের আগে গতিশক্তি, ঘর্ষণের পরে গতিশক্তি। তাহলে সংঘর্ষের আগে গতিশক্তি, ঠিক আছে। সংঘর্ষের আগে গতিশক্তি দেখবো হচ্ছে সংঘর্ষ কি জানি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা মান বসাই, হাফ m1 এর মান কত?
হচ্ছে m1 এর মান হচ্ছে 950। ওয়ান এর মান কত? ওয়ান এর মান আমরা খ থেকে কত পাইছি? 13.88 স্কোয়ার। ঠিক আছে, আবার হাফ হাফ 700 700 ইন্টু মাইনাস 18.055। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করলে কত আসে? 20.427.2917। ঠিক আছে জুল। আচ্ছা, তারপর সংঘর্ষের পরে এখন আমরা কি লিখবো? সংঘর্ষের পরে সংঘর্ষের পরে ভরবেগ, সরি গতিশক্তি। গতিশক্তি সংঘর্ষের পরে কি লিখবো? গতিশক্তি। গতিশক্তি হাফ m1v প্লাস হাফ ইন্টু ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ারটা কমন নিই, তাহলে হাফ ভি স্কোয়ার কমন যাবে, তাহলে m1 প্লাস m2, তাহলে হাফ ইন্টু ভি এর মান হচ্ছে 0.336 ইন্টু 950 প্লাস 700। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 93.512129 জুল। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখলাম? তাহলে আমরা কি দেখলাম? তোমার সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ কিন্তু সমান, কিন্তু সংঘর্ষের আগে গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তি কিন্তু সমান নয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয়নি, কারণ এই দুটা সমান নয়। ঠিক আছে।